জাস্ট লাইভে এসছে। এমডি লাভলু হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আপু আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালোবাসা ও বিরাম, থ্যাংক ইউ। আবার অনেকদিন পর আপনাকে লাইভে পেলাম। স্বপ্নকন্যা চলে আসছে। আপু অনেক সুন্দর মনের মানুষ। থ্যাংক ইউ ভাইয়া। এটা আসলে বোঝা যায় না কিন্তু, ঠিক আছে, মনের ব্যাপারটা সাথে চলতে চলতেও বোঝা যায় না। মানে মানুষ আপনার সাথে এমন ভাবে অভিনয় করবে আপনি বুঝতে পারবেন না যে তার মনটা আসলে কিরকম, এটা বলা মুশকিল। আর আপনি তো আমাকে অনলি লাইভে দেখেন। বোনকে সম্মান দিবেন, সম্মান পাবেন ইনশাল্লাহ, অবশ্যই। এটা কিন্তু সঠিক কথা। যাই হোক, আমরা অনেকদিন পর হচ্ছে লাভলু ভাইকে পেয়ে গেছি। আশা করি অনেকগুলো হচ্ছে কমেন্ট পেয়ে যাবো আজকে। কারণ ভাইয়া আসলে অনেক কমেন্ট করেন, এটা অনেক ভালো লাগে। চলছে গাড়ি যাত্রা বাড়ি, কমেন্ট হবে তাড়াতাড়ি, রাইট, ঠিক, একদম ঠিক বলেছেন। এই কমেন্টটা সুন্দর, ভাইয়া আসলেই হচ্ছে এই কমেন্টটা করেন সবসময়। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা রে? আজ এত কনফিউজ নিয়ে লাইভ, আজকে এত কনফিউশন নিয়ে লাইভে আসলাম। আজকে আমি শিওর ছিলাম না, ঠিক আছে, আমি যে লাইভে আসতে পারবো কিনা। তারপরেও আমার একটা চেষ্টা ছিল, যেহেতু আমি গতকালকে লাইভটা মিস করেছি, আমার আপ্রাণ ইচ্ছা ছিল যে আমি লাইভে আসবো। এই জন্য হচ্ছে তোমাদেরকে জাস্ট একটু এই, মানে কি বলে এটাকে, একটু টাচ দিয়ে রাখলাম যে লাইভে আসতে পারি। তোমরা যাতে একটু প্রিপেয়ার থাকো আর কি, বুঝো নাই ব্যাপারটা। তারপরে যদি না আসতে পারতাম ওটা আবার একটু সরি বলে দিতাম। কারণ আমি তো এরকম করি মাঝে মাঝে। তোমরা তো এটা সহ্য করতেছো, তাই না? আমার ব্যাপারটা আহ মিস করছি আমি। নাই গো। কই গেছো তাইলে তুমি? তুমি নাই গো মানে আমার নাম ভালো ভালো কিছু, আমার নামে ভালো ভালো, তুমি তো অনেক ভালো। আম পাতা জোড়া জোড়া, কমেন্ট হবে ধরে। এই যে আরেকবার লাভলু ভাইয়ের মতো হচ্ছে আমাদের নাজমা, মানে সব কেক বাই, কেক কর্নার বাই নাজমা থেকে কাছাকাছি একটা হচ্ছে ছন্দ মিলিয়ে কমেন্ট করার জন্য রিকোয়েস্ট কর। শিং মাছের লম্বা দাড়ি, কমেন্ট হবে তাড়াতাড়ি। মজা তো। সব দেখতেছি ছড়াকার। হ্যাঁ, সব কবি সাহিত্যিক দেখতেছি আমার লাইভে আজকে।
যাই হোক, ভালোই ভিউ হইতেছে, এরকম কমেন্ট করলে হচ্ছে ভিউ হয়, ঠিক আছে? যত বেশি কমেন্ট তত বেশি ভিউ, তত বেশি রিচ। মন ভালো হয়ে গেল তোমার লাইভে এসে, সত্যি। থ্যাংক ইউ রে। এ ধরনের কমেন্ট শুনলেও তো ভালো লাগে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, রাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনীষা মৌ, আমার পেজ কালার এন্ড ক্রাফট থেকে লাইভে চলে আসলাম। সেটা হচ্ছে কিরকম লাইভ, আজকেও আড্ডা লাইভ, ঠিক আছে? আড্ডা দিব। গত লাইভও আড্ডা দিয়েছি, আজকেও আড্ডা দিব। কারণ হচ্ছে যে আজকে আমি সেদিন প্রচুর বিজি ছিলাম, এখন আসলে ইচ্ছা করতেছে না কোনো প্রোডাক্ট দেখাই। আর আড্ডা লাইভটা ভালোই লাগে, ঠিক আছে? দাড়িগুলো আহ পাঠাই দেন, রান্না করে, আচ্ছা খাবো। চললো গাড়ি গাজীপুর, কমেন্ট হবে কি হবে? ভরপুর, আচ্ছা। আমার মডারেটর দেখি মনে হয়, জানি না, আমি আজকে লাইভে আসবো। মানুষ মানুষের জন্য, জীবনটা ঘুমের জন্য বেঁচে। বউ গেছে বাপের বাড়ি, কমেন্ট হবে না। সারাদিন ধরে মনটা অনেক খারাপ। বাবু কেন রে? তোর মন খারাপ হইলে তো এটা শুনলে আমাদের মন খারাপ হয়ে যায়, কারণ তুই হচ্ছিস এমন একটা মানুষ যার জন্য আমাদের মন ভালো থাকে। তোর জন্য আমি হাসতাম, ওই যে চলে আসে। আমি আজকে তাড়াতাড়ি আসছি, আমার মডারেটর আজকে লেট। এখন কি হবে সোনা? হ্যাঁ, পৃথা আপু, পৃথা রায়, পৃথা চলে আসছে। হ্যাঁ, বলতে বলতে অনেক বছর বাঁচবে মনে হয়। আজকে হচ্ছে গিয়ে বুধবার না? বুধবার লাইভে চলে আসছি না? মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা দিনেই লাইভে আসতে হবে। সরি। লাইভ মিস হবে না, ঠিক আছে? মিস হইলে অন্যদিন লাইভ হবে, যেদিন মিস হবে তারপরের দিন লাইভ হবে। কারণ হচ্ছে আহ লাইভ তো মিস হইতেই পারে মাঝে মাঝে, তাই না? সব সময় তো আর একরকম যায় না মানুষের দিন, একটু হচ্ছে লেট কেন? হ্যাঁ, জিজ্ঞেস করেন তো লেট কেন। চালিয়ে যান, আমরা আছি ইনশাল্লাহ। একটা ভালো কমেন্ট মনে হয় আমি মিস করে ফেলেছি। স্বপ্নকন্যা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক বছর বাঁচার স্বাদ নাই। আসসালামু আলাইকুম। লাবলু ভাই হচ্ছে আমাকে একবার সালাম দিয়েছে অলরেডি, এখন সবাইকে দিয়েছে। সবাই ওয়ালাইকুম আসসালাম বলো। ধন্যবাদটা পার্সেল করে পাঠাই দেন, আলমিরাতে তুলে রাখবো। শুভরাত্রি সবাইকে। কেন এত তাড়াতাড়ি শুভরাত্রি? মানে কি আপনি চলে যাচ্ছেন? স্বপ্নকন্যা মেয়েকে খাওয়াচ্ছে, আচ্ছা। আবার দেখো, এই যে চলে যাচ্ছে আমার ভাইয়াটা, ঠিক আছে? কেন গো? আমার ভাইয়াটা চলে যাচ্ছে, লাভলু ভাই চলে যাচ্ছে। ভালো থাকবেন ইনশাল্লাহ, ওকে। দোয়া করবেন, আপনিও ভালো থাকবেন, এবং মাঝে মাঝে এভাবে আমাদেরকে এসে একটু উড়ো দুটো কমেন্ট করে দিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আমরা মাঝে মাঝে আপনার উড়াদুরা কমেন্ট চাই। আপু, তোমার থেকে যে ড্রেসটা নিয়েছি, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ। বানায়া, মানে বানাইতে হবে, হ্যাঁ বানাই, তারপরে আর সবচেয়ে ভালো হবে, তুমি যেহেতু এখন একটা পেজের ওনার হয়েছো, তুমি অবশ্যই, আমার থ্রি পিস দুইটা আছে তোমার কাছে, দুইটা নিয়েছিলে, ঠিক আছে? ছবি তুলে একটা রিভিউ দিয়ে দিলে ভালো হয়। আজও কি আড্ডা হবে? হ্যাঁ, আজও আড্ডা হবে। কারণ হচ্ছে যে আমি সকাল থেকে একদম জাস্ট 9টা 5 পর্যন্ত বিজি ছিলাম, এবং তোমরা যদি আমাকে 9টা 5-এ দেখতা তাইলে বুঝতা আমার চেহারার কি অবস্থা। তার উপরে একটু ঘষা মাজা করে আসলাম আর কি। হ্যাঁ। ওই ভাইয়া যাবেন না গো। মানে 9টা 5-এও যদি তোমরা আমার দেখতা তাইলে বিশ্বাস করতে পারতা না যে মানে আমি কি কাইল্লা ছিলাম, ঠিক আছে? ধুলা বালিতে ভরপুর ছিল আমার মুখ, ঠিক আছে? তারপরে কোনো মতে একটু পাউডার টাউডার দিয়ে ব্লাশন ট্যাশন দিয়ে আসলাম লাইভে, ঠিক আছে?
মানে লাইভে আসবো যে এরকম কোনো ইয়েই ছিল না। আমি ভাবছি আজকে মনে হয় আমাকে ঘোষণা দিতে হবে যে আমি লাইভে আসতে পারবো না। আজকে লাইভে আসলাম কারণ হচ্ছে গতকালকে লাইভটা আমি মিস করেছি, এজন্য আজকে আসলাম। ঠিক আছে। আহ হোক না কিছুক্ষণ আড্ডা, হ্যাঁ। ওই যে একটা গান আছে না, আজ ফিরে না গেলে কি, কি জানি, সন্ধ্যা নামুক না কি জানি গানটা, আমার তো গলায় আর সুর আসে না অপারেশনে পরে। আজ ফিরে না গেলে কি, আজ ফিরে সন্ধ্যা নামুক না, ভুলে গেছি। অনেক সুন্দর একটা গান আছে কিন্তু। আমারও লাগবে, এটা আমার দরকার। এতগুলা না পড়ুক, অল্প কিছু পড়ুক ভাই। আমি আমার জামার ইসে করে নিয়ে আসবো, যে জামার কি বলে এটাকে, জামার আমরা ছোটবেলায় কি বলতাম, হ্যাঁ জামার মধ্যে, জাস্ট জামার মধ্যে যতটুকু ধরে এতটুকুই হবে আমার, ঠিক আছে। হ্যাঁ, ভালোবাসা প্রতিদিন। এইভাবে আমি বুথের সামনে গিয়ে আমার কামিজের সামনাটা ধরবো, তারপরে জাস্ট গিট্টু দিয়ে কোনো মতে চলে আসবো। ঠিক আছে, আমার তাতেই হবে। ওরে আল্লাহ, কত টাকা যে পড়লো ওইটা দিয়া। ঠিক আছে, হাই স্বপ্ন বিলাসী মানে আমি, না এটা আর বলবো না, এটা বলা যাবে না। আমার এই এই আইডিতেও রিপোর্ট মেরে দিবে তারপরে। শারমিন পাটোরে আসে না। বাকি সবাই কই গেল, হারাই গেছে। বাকি সবাই হারাই গেছে। ওই যে কে জানি একটা আপু আসছে, ওনার নামটা আমি ভুলে গেছি। আপুটা কিন্তু আসছে বাট কমেন্ট করতেছে না। হ্যাঁ, আগে আমাদের পেজে রেগুলার ছিল এই আপুটা। কি জানি আপুর নাম, আমি প্রোফাইল পিকচার দেখে বুঝতেছি বাট আমি নামটা মনে করতে পারতেছি না। এই যে একটা বেবির ছবি দেওয়া, একটা মেয়ে বাবুর ছবি দেওয়া আছে আপুর ইয়েতে, প্রোফাইলে। এই আপুটা আগে কন্টেস্টে পার্টিসিপেট করতো, ভালো দিয়ে গেছে এই যে। জামার টুনাই করে, হ্যাঁ। ঠিক ঠিক, ঠিক বলছিস। টাকাটা পড়বে, আমি জাস্ট ধরবো, শেষ। এর থেকে বেশি আমার দরকার নেই, ঠিক আছে, এনাফ। একদম এনাফ। নিয়ে আমি এক দৌড় দিব ভূতের কাছে, আমার বাসা আছে, এটা কিন্তু ইবিল দিলে ভালো হয়, বুঝছিস। ইবিএল, তারপর নিচে আমাদের বাসার নিচে যতগুলো আছে, তাহলে দৌড় দিয়ে বাসা আসতে সুবিধা হবে। যার যার বাসার পাশে পাশে হলে ভালো হবে, বুঝছিস না। সব ঘুমায়, রাইট, সব ঘুমায়। এত ঘুম সবাই। একটা হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের পেজের কয়জন লোক হারাইয়া গেছি। সমস্যা কি, নতুন লোকগুলো আসুক। কিছু মানুষ হারিয়ে যাবে, কিছু মানুষ আসবে, এরকম ভাবে হইলে তো হয়, তাই না। আমি এখনো জীবিত আছি। তোমার কাছ থেকে কেকের রিভিউ পেয়ে লতা আপু একটা কেক নিয়েছে। কেক খেয়ে বললো জাস্ট ওয়াও। 1 তারিখে আমার একটা কেক লাগবে। তুমি আমার মেয়ের জন্য একটা স্পেশাল কেক বানাই দিবা।
একটু মানে ওর কি পছন্দ আমি তোমাকে থিমটা জানাই দিব, ঠিক আছে? মানে ওর কোন কোন টাইপের কার্টুন পছন্দ, ওই রকম ভাবে একটা কেক বানাই দিবা, ঠিক আছে? 1 তারিখে আমার একটা কেক লাগবে, এটা মাথায় রাখো। আহ এরকমও হইতে পারে একটা অনেক বড় না বানায় আমি দুইটাও বানাইতে পারি, 2 ফ্লেভারের, এটাও হইতে পারে। আর একটা হচ্ছে যদি ধরো ডিজাইনের কারণে বড় করতে হয় সেই ক্ষেত্রে হয়তো বা আমি একটা বানাইতে পারি, ঠিক আছে? বাট তুমি আমাকে ইনবক্সে কয়েকটা দিবা, আমার কিছু লাগবে টাকা, আমার তো কিছু না রে ভাই, আমার প্রচুর টাকা লাগবে। নিউ মেম্বার, কমেন্ট প্লিজ। তো তুমি আমাকে কিছু পিকচার দিতে পারো, ওর হচ্ছে এটা 8তম বার্থডে, ঠিক আছে? এই জন্য তুমি আমাকে কিছু ছবি দিতে মানে ক্যাটালগ দিতে পারো আর কি, যে ওকে আমি দেখাবো ও যে এটা পছন্দ করে। সব কেক কর্নার বাই নাজমা, হ্যাঁ। তখন আমি হচ্ছে আবার একটা রিভিউ দিয়ে দিব, একটা ভিডিও করে দিব, মানে আমি আমার পেজে একটা রিভিউ দিয়ে দিব, ওটা তুমি হচ্ছে তোমার পেজে শেয়ার করে দিও, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? বাট তুমি আমাকে কিন্তু আমার জামা নিয়ে, 3 পিস নিয়ে তুমি হচ্ছে একটা রিভিউ দিবা, ঠিক আছে? সেটা কিন্তু তুমি চাইলে তোমার এই পেজ দিয়ে রিভিউ দেওয়া যায় কিনা আমি জানি না। তোমার কেক থেকে আমাকে একটু ধার দিয়ে, ধার কেন, তুমি খেয়ে নিতে পারো, বাট সেটা তো আমাদের আসলে কোনো উপায় নেই, বুঝতে পারছো? 1 তারিখে আমার মেয়ের বার্থডে, এই কেকটা আমি তোমাদেরকে নিয়ে কাটতে পারলে, সবাইকে নিয়ে খেতে পারলে আমার ভালো লাগে, তোমরাই তোমার আপনজন। সারা জীবন কেউ সাথে থাকে না, যারা বলে ছাড়বো না সে সবার আগে, রাইট? এইসব মানুষ যে বলে আমি, শোনো, যে ছেড়ে যাবে না সে কখনো বলেই না যে আমি তোমাকে ছেড়ে যাব না, ঠিক আছে? সে তো ছেড়ে যাবে না, ঠিক আছে? যে ছেড়ে যাওয়ার সে তো যাবেই। হুম, কত আপু দেখলাম এই জায়গায়, আপুকে ভালোবেসে আমরা গিফট কোনো ব্যাপার না, আজকে আমি কন্টেস্ট না রাখি কেউ থাকবে না, কেউ না। স্বপ্নকন্যা শারমিন পাটুরি তো গেছে অর্ধেক, স্বপ্নকন্যা থাকবে কিনা সন্দেহ। হ্যাঁ, 1 তারিখ লাগবে কিন্তু নাজমা, 1 তারিখ আমার মেয়ের বার্থডে, কেক আমাকে 1 তারিখে লাগবেই। এবং 1 তারিখে হচ্ছে তুমি আমাকে সন্ধ্যার মধ্যে কেক দিবা, সন্ধ্যার মধ্যে মানে বিকাল বেলা দিবা আর কি। আমি টাইম জানাই দিব, তুমি বিকালের মধ্যে রেডি রাখবা, আমি বলে দিব কোথায় কিভাবে দিবা আর কি। তোমার জন্য একটা কিভাবে পাঠাবো সোনামণি বলো তো? হ্যাঁ পৃথা, আমার আমার পৃথার মা পলিমণি, তোমাকে কিভাবে দিব বলো? হ্যাঁ, ইনভাইট করলাম তোমাদের, 1 তারিখে আমার মেয়ের বার্থডেতে হচ্ছে রাতের খাবারের দাওয়াত, এখন চলে আসো, ঠিক আছে? 1 তারিখ, 1 নভেম্বর আমার মেয়ের বার্থডে, আমার বড় মেয়ের বার্থডে, ঠিক আছে? তোমরা সবাই ইনভাইটেড। সন্ধ্যা, সন্ধ্যার পরে, 8টার পরে, ঠিক আছে? রাত 8টার পরে সবাই চলে আসবা, সবাই ইনভাইটেড। আমি তো হচ্ছে সেদিন তোমাদেরকে ডিনার করাবো, ওকে? হয়ে গেল, এখন দেখি তো কে কে আসতে পারো। আমার পেজের নাম্বারে ফোন দিবা বা পেজে ইনবক্স করবা, পেজে একটা নাম্বার আছে, ওখানে ফোন দিবা, ঠিক আছে? হয়ে যাবে, দেখো 11 জন ভিউ থেকে এখন আছে 3 জন, ছেড়ে গিয়ে নৌকা খেয়ে আবার ফিরে আসে, রাইট? তখন তো আর সেই আগের ইয়েটা থাকে না, মনটা থাকে না, থাকে? ধরো তোমাকে একজন ছেড়ে গেল, আবার ফিরে আসলে তোমার মনটা যা নষ্ট হওয়ার হয়ে যাবে, আগের মতো আর কখনো তার প্রতি তোমার ভালোবাসা আসবে না, কখনো না, কোনো দিনও না, এটা ইম্পসিবল, ঠিক আছে? হ্যালো মনীষা, হাই। 2 নভেম্বর আমার ছোট ছেলের বার্থডে, মাই গুডনেস, একদম 1 আর 2, 2 দিন বার্থডে, ঠিক আছে? এখন দিচ্ছে আমার নাতাশা ফোন, কেমনটা লাগে আমি লাইভে আছি, আমি লাইভে রে ভাই। আবার একটু ভিউ আসছে, আমি দাওয়াত পেয়ে গেলাম অবশ্যই। তুমি কেক নিয়ে চলে আসবা, তাইলেই তো তোমার দাওয়াত হয়ে গেল, ঠিক আছে? তুমি কেক নিয়ে চলে আসবা, তাইলে একদম ভালো হবে। যেইখানে আমরা মানে ডিনারটা করব, ওখানেই তুমি কেক নিয়ে চলে আসবা, একবারে খেয়ে দিয়ে যাবা, ঠিক আছে নাজমা? আমি মডারেটর, ছাড়তে পারলে টাটা, আমি থাকবো, আহ বলি না কাউকে। কিন্তু তো মডারেটর মানে মডারেটর তো চাইলেও ছাড়তে পারবো না, মানে ঠিক আছে, মডারেটর তো একটা দায়িত্ব নিয়ে আসো না।
দায়িত্ব থাকলে সহজে ছাড়া যায় না। আমি আসবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে তুমি আসতেছো নাজমা? হ্যাঁ, ভালো হবে, চলে এসো। আমার মেয়েটারও ভাল লাগবে। তখন মন চায় থাপড়াই, চোখ লজ্জায় পারি না। পিঠার পিঠার মার এত রাগ এখন ভিতরে, এত জিদ। এই জিদটা থাকবে না কয়দিন পর, বুঝছো? তখন মনে হবে থাক না, মানে যে যার মতো থাকতে চায় থাক না। বয়সের সাথে সাথে এটা দেখবা ঠিক হয়ে যাবে। আমি পাইলাম না দাওয়াত। আমি সবাইকে দাওয়াত করেছি। আমি কারো নাম মেনশন করেছি? এখানে যারা আছে আমি সবাইকে দাওয়াত করেছি। ঠিক আছে, সবাই চলে আসবা। শারমিন পাটোয়ারি কিন্তু অর্ধেক যায় যায় আমাদেরকে ছেড়ে। এই যে চলে আসছে রাসেল ভাইয়া। রাসেল ভাইয়া কি অবস্থা? রাসেল ভাইয়াকে আমি টিকটকেও পেয়েছি, রাসেল ভাইয়াকে আমি ফেসবুকেও পেয়েছি। রাসেল ভাইয়া তো মাশাল্লাহ দেখতে সুন্দর আছে, স্বপ্নকন্যা তুমিও সুন্দর, রাসেল ভাইও সুন্দর। হ্যাঁ, দেখাবো না। থাপ্পড় মাইরো। শালা থাপ্পড় মার, কি বলে? দিনকাল আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আপনার কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? আপনি আমাদের থেকে অনেক হাজার হাজার মাইল দূরে থাকেন, আপনার কি অবস্থা বলেন তো? হুম। আজকে লাইভটা শেষ করার পর তুই আজকে থেকে ফ্যাশন গ্যালারি বা মনীষা থেকে লাইভে আসবি। এবং লাইভ ছেড়ে দিব, তারপর দেখবো তুই কি বলিস, ঠিক আছে? এখানে লাইভে তোকে এখানে ছেড়ে দিব। ওকে। আপু, রাগ আগে ছিল, আমার পরিবার ভয় পেত আমার রাগ। এখন রাগ করি না। আরো থাকবে না আপু, আরো থাকবে না, আরো থাকবে না বয়সের সাথে সাথে রাগ, ঠিক আছে? নো 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 নাতাশা, তুমি আমাকে এখন ফোন দিতে পারো না। আমি লাইভে, তুমি চোখে দেখো না? হুম। আমার সুন্দর, আমরা সুন্দর অ্যান্ড সুন্দরী, রাইট। সত্যি সুন্দর, রাসেল ভাই সুন্দর আছে, ঠিক আছে। ভালো লাগছে রাসেল ভাইকে দেখে আমার। এবং তোমাদের বয়সের ইয়েটাও ঠিক আছে, হ্যাঁ। অনেকের হাজবেন্ড অনেক বেশি এই এইজের ডিফারেন্স অনেক বেশি থাকে না, ওটা কিন্তু ঠিকই আছে। আমি সুন্দর না বলে তুমিও সুন্দর। আপু, মনটা ভালো হয়ে গেল। থ্যাঙ্কস। মানে আমার এটা শুনে ভালো লাগছে যে তুমি আমার লাইফে এসে তোমার মন ভালো হয়ে গেছে। এটা হচ্ছে আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে। এবং সরি, আমার রিভিউর জন্য তুমি একটা কেক সেল করতে পারছো লতার কাছে, এটাও ভালো লাগছে কিন্তু, ঠিক আছে। ওই দিন তো খুব সুন্দর করে কেক, ওই কেকটা খুব মজা হয়েছিল, প্রথম কেকটা যেটা তুমি আমাকে গিফট করছিলা, দারুণ মজা হয়েছিল, বুঝছো? তুমি তো পড়ি। হ্যাঁ, একটা পুতুল, পড়ি না, একটা পুতুল। ও হচ্ছে একটা পুতুল, ঠিক আছে। দেখি আমি এইখান থেকে নাতাশাকে পাই কিনা, ওকে বারবার কল করতেছে। এখান থেকে নাতাশাকে পাওয়া যায় কিনা দেখি। ইয়েস, নাতাশা। ও আবার এটা দেখবে কিনা সেটাও সন্দেহ আছে। আমাদের পলি পলি হচ্ছে পরি না, ও হচ্ছে পুতুল।
পুতুলের মতো। বাবা, আমি যে যুদ্ধটা করে লাইভে আসি, আমার মানে যুদ্ধটা আজকে সার্থক হয়েছে। এবং যুদ্ধ করে যে লাইভটা আমি করলাম সেটা আমি অনেক ভালো তাড়াতাড়ি আসি, মাত্র 2 মিনিট লেট হয়েছে, ঠিক আছে, রাগ নাই, আমাকে ছেড়ে ভালোর জন্য গেল। এখন 1 মাস পরে যখন বিপরীত পক্ষের কাহিনী গায়, মন থাপড়াইতে চাইবে নাকি? অবশ্যই থাপড়াইতে চাইবে, আর এগুলো শোনারও দরকার নেই। স্বপ্নকন্যা বলি। তুমি হচ্ছে একটা গুলুমুলু পুতুল। কে? কাকে বলছিস রে? ওমা, আপু আমাকে দেখছেন? কিভাবে দেখছে? গুলু মুলু পুতুল। তোরে কেমনে দেখছিস রে, নাজমা? সরি। আমাকে? ও না, কেন? আমাকে তুই গুলুমুলু বলছিস কেন? আমি মাইন্ড করছি, কিন্তু গুলুমুলু আসছি এখন আর? আমি সবাই চিকনা বলে। আজকে আমাকে একজন বলছে কি, জিমে, আপু তোমাকে দেখে আমার ভয় লাগতেছে, একটা মেয়ে কিন্তু মারা গেছে, ঠিক আছে, ডায়েট কন্ট্রোল করতে করতে। তা আমি বললাম, আরে পাগলা, ওরা তো ওই যে উল্টোপাল্টা জিনিস খায়, হ্যাঁ, সাপ্লিমেন্ট খাইছে, মারা গেছে। আমি তো উল্টোপাল্টা খাই? আমি সবকিছু খাই, পরিমিত খাই, ডায়েট্রিশিয়ান আমাকে ডায়েট চার্ট দিছে, আমি ওই অনুযায়ী হচ্ছে ডায়েট কন্ট্রোল করি। আমার মরার কোনো সম্ভাবনা নাই। সরি। ভদ্রমে আমি, রাইট? গালি দিয়ে মুখ নষ্ট করার কি দরকার? দুপুরে কাশি ওষুধটাও খেতে ভুলে গেছি। এই লোক, এনাকে একটা আমার ফোন দিতে হবে। ও মা, এই দেখি ঠিক একদম চলে গেছে কলটার সাথে সাথে। ভাগ্যিস উনি অনলাইনে নাই। একটা জুয়েলারি ইয়ে থেকে আর কি, জুয়েলারি মানে গ্রুপ, আমাকে হোয়াটসঅ্যাপে শুধু ছবি পাঠায়। আমি ওনাকে মানে ফোন দিয়ে দেখলাম দোকানের ঠিকানা নিব, কারণ সামনে মেলা আছে, বড় মেলা আছে, আমার অনেক জুয়েলারি আনতে হবে। আমি ডায়েট ছাড়া লাস্ট 28 দিনে 6 কেজি কমছি। ও, কি সুন্দর! আমার একটু ওজনও কমে না ভাই। কত ডায়েট করি, ভাত খাই না, রুটি খাই না। আমি চিকনি চামিলি, হ্যাঁ, আমি হইতে চাই চিকনি চামিলি। আমি চিকনি চামিলি হইতে চাই, বুঝছো? পারি না। কি দেখছো আমরা কি বগর বগরটা করতেছি? হ্যাঁ। হুদাই, হুদাই বগর বগর করতেছি। কোন তপা? তমা আপু মারা গেছে? কি বলিস, কে এটা? আল্লাহ, কে মারা গেছে? তো তাহিয়া, আমাদের আগের জিমের তাহিয়া মারা গেছে, তুই এবার কি বলতেছিস? কোন তমা? তোমাকে বলতে একটু, আমাকে কোন তমা? কি এত মানুষ, কে আমাকে একটু বলতো, কোন তমা একটু বলতো। তাহিয়া মারা গেছে? তাহিয়াকে তুই চিনতি কিনা আমি জানি না, আমাদের জিমের তাহিয়া মারা গেছে। স্টুডেন্ট ছিল, অনেক অল্প বয়স, 24-25 বছর বয়সেও মারা গেছে।
তোমা আপুকে। পরামর্শ চাই। এখন কল দেখলে মানে আচ্ছা, কল দিবে কেন সে তোমাকে? কল কেন দিবে সে তোমাকে? তোমাকে সে কেন কল দিবে? আমার কথা হলো এটা, তুমি রিসিভ করবা না। আর যদি রিসিভ করো একদম ঠান্ডা মাথায় ঠান্ডা ভাবে কিছু কথা শুনাই দিবা, ব্যাস। ঠিক আছে? তুমি রিসিভ করবা না। হ্যাঁ, পার্লার আছে তোমা আপু, খিলগাঁও। কি মেকআপ আর্টিস্ট? ও কি খিলগাঁও ছিল? যে মেয়েটা মারা গেছে, ওর নাম তমা নাকি আমি তাও তো জানি না। ওইটা ও কি মানে খিলগাঁও ছিল আমি সেটাও জানি না, আমি তো ওকে ভালো মতো চিনি না। ওই যে ডায়েট কন্ট্রোল করে যে মেয়েটা মারা গেছে, ও কি আমাদের খিলগাঁওয়ের? তোর পরিচিত? আমি কিন্তু চিনি না রে। নাকি ছবিতে দেখলাম এমন মানে এত বেশি চিকন হইছে, চেহারা টেহারা একদম, মানে কয় মাসে যেন সে 40 না 48 কেজি ওজন কমাইছে, মাত্র কয় মাসে, 4-5 মাসে, মেবি 6 মাসে বোধহয়। তো এটা হচ্ছে তার মানে তাকে সবাই খুব ইয়ে করতো আর কি, বডি শেমিং করতো, যার জন্য সে মানে অতিরিক্ত মাত্রা ডায়েট কন্ট্রোল করতে গিয়ে হয়েছে। ওনার বাসা খিলগাঁও। আচ্ছা, তোমার পরিচিত ছিল নাজমা? ওর নাম যে তমা, আমি এটা খেয়াল করিনি বা মনে নেই, হয়তো বা দেখছি। হ্যাঁ, এটা আসলে দুঃখজনক যে ডায়েট কন্ট্রোল করতে গিয়ে যদি মানুষ মারা যায়, এটা আসলে দুঃখজনক। এখন আমার মা আছে লাইভে, কিছু কথা শোনাবে মানে, বাট আমি ওই ওই ডায়েট কন্ট্রোল করি না। হ্যাঁ, যে আমি ডায়েটিশিয়ানের ডায়েট চার্ট ফলো করে ডায়েট কন্ট্রোল করি। আমি উড়া ধুরা ওই যে ইউটিউবের ভিডিও দেখে দেখে এইভাবে ডায়েট করি না। আমি, হ্যাঁ, আমি চিকন হইতে চাই আর একটু, ঠিক আছে, বাট সেটা আমি অবশ্যই নিজেকে শেষ করে না। ঠিক আছে, আমার মা ভাবে কি আমি উল্টো পাল্টা ডায়েট করি না, আমি ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট কন্ট্রোল, ডায়েট চার্ট এনে আমি চিনি তার পার্লারে। ও, তুমি গেছো না তার পার্লারে? এটা কোন পার্লারের নামটা বলতো একটু, নামটা কি ছিল? ও খিলগাঁওর মেয়ে? আল্লাহ, আমি তো তা জানি না। তবে আমি দেখছি, একটা ছবি দেখছি সম্ভবত ওনার হাজবেন্ডের সাথে একটা সেলফি ছিল, ওইখানে ওনার চেহারার অবস্থা খুবই খারাপ ছিল। আর আর একটা ছবি দেখলাম, আর চিকন পাতা সরে যায় না, আমি আরো চিকন ছিলাম। আর আর একটা ছবি দেখলাম একটু, সেখানে সে একটু মোটা, ওরকম মোটা না যে মানে বডি শেমিং যে করেছে মানুষ ওরকম মোটা না, একটু হেলদি আর কি, একটু মোটা, মানে ওরকম মোটা না একদম। অনেক মোটা আছে না মানুষ, 100 100 120 কেজি ওজনের মানুষ আমি দেখছি। ঠিক আছে? হ্যাঁ, কি অবস্থা! হ্যাঁ, খুবই দুঃখজনক ঘটনা। এবং এই ধরনের ঘটনাগুলো প্রায় ঘটতেছে, যেমন ইন্ডিয়ায় মারা গেল কাটা লাগা মেয়েটা, ওই যে কাটা লাগার ওর নাম জানি কি, ও মারা গেল হচ্ছে অ্যান্টি এজিং ট্যাবলেট খেয়ে। মানে ও হচ্ছে উপোস ছিল, উপোস থাকা অবস্থায় ও হচ্ছে ওই অ্যান্টি এজিং ট্যাবলেটটা খাওয়াতে ওটা সাইড এফেক্ট হয়েছিল। ওটা মেবি ভরা পেটে খেতে হয়, কিন্তু ও উপোস রেখেও মানে অ্যান্টি এজিং ট্যাবলেট, ওর বয়স ছিল মাত্র 43। কাটা লাগার যে মেয়েটা, বেশ হাজবেন্ডের সাথে অনেক রিলস বানাইতো, খুব সুন্দর সুন্দর। এখন তোর হাজবেন্ডের অবস্থা অনেক খারাপ, কারণ হাজবেন্ডের সাথে ওর খুবই মিল ছিল। ঠিক আছে, অনেক ভালো সম্পর্ক ছিল হাজবেন্ডের সাথে। মেমোরিজ অফ মাস্ট বি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। মেকআপ আর্টিস্ট বাই তাসনিম তমা। আচ্ছা, এটা আমি জানতাম না যে সে খিলগার। স্বপ্না ফোন দিয়ে ফোন ধরে না, লাইভ দেখো। তা আপনি এখন ফোন দেন কেন? আর একটু আগে বা পরে দিতে পারেন না? খালি আপনি এই টিমই ওরা খোঁচাখুচি করেন, তাহলে ফোন ধরবে কিভাবে? অনেক সুন্দর লাইভ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আপু আর ভাইয়া দুইজনের ছবি আছে এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান হাসান। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমন একটা সুন্দর বিদায় নষ্ট জীবনগুলো হলে হতো। হুম, সাহিত্যিক আমাদের কলি কর্মকার। সাহিত্যিক। ঠিক আছে। যার যখন মৃত্যু আসবে, যেভাবে আসবে সেভাবেই হবে। ঠিক আছে। কি জীবনটা কত সুন্দর না? আমার তো অনেক ভালো লাগে। মরতে ইচ্ছেই করে না, আমি মৃত্যুকে অনেক ভয় পাই। রাইট। বিচার দিতে আসছিল। আপু, আরো কিছু বলো। হ্যাঁ, কারণ উনি বলছে যে তুমি আমার লাইভের অনেক ভক্ত, এই টাইমে তুমি আমার লাইভে পুরা সিরিয়াস থাকো, ঠিক আছে, মানে সিরিয়াসলি তুমি লাইভটা দেখো। তাহলে ওনার এই টাইমে ফোন দিতে হবে কেন? উনিও লাইভে থাকুক, লাইভে দুজনে কথা বলো, তাইলেই তো হয়। লাইভটা তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আমি 40 মিনিটের বেশি লাইভে থাকি না, ঠিক আছে। আমার পেজটা সাপোর্ট করবেন। আচ্ছা, আপনি কি, আপনার কিসের পেজ ভাইয়া? আরিয়ান হাসান, আপনি কি ধরনের পোস্ট দেন আর কি, সেটা জানতে চাচ্ছিলাম। যদিও আমরা পরে দেখে নিব, ভিজিট করবো, তারপর এখানে বলেন, বললে সবাই জানতে পারবে। ভাই রাসেল ভাই, আমি এবার একটু ঝাড়ি ঝাড়ি মারি সবাইকে, আপনার আমার ছোট তো। একটু আগে একজনের ঝাড়ি মারছি, হ্যাঁ, গিয়ে বলি মিয়া আপনি আমার ছোট বয়সে, ঠিক আছে, এখন তো সে আমার বড় বয়সে। আপু সাহিত্য না গো, ইদানিং 25-40 ঘরের মেয়েগুলো সুইসাইড, স্ট্রোক, ডেলিভারি ইত্যাদি ভাবে মারা যাচ্ছে গো। হ্যাঁ, এই জেনারেশন মানে, এই জেনারেশন একটু আসলে কি বলবো, মানে সুইসাইডটাকে তাদের কাছে এরকম ভাব, সুইসাইডটা এরকম একটা ব্যাপার তাদের কাছে যে সুইসাইড কোনো ঘটনা না, আমি তো কয়দিন পর আবার ফিরে আসতে পারবো, ঠিক আছে, জাস্ট লোক দেখানো একটা ব্যাপার, মানে সুইসাইডটাকে তারা এরকম মনে করে, আমার কাছে মনে হয় আর কি, ঠিক আছে। আবার এই যে একটা ঘটনা ঘটলো, এই যে ত্রিভুজ প্রেম, এই যে যে আহ, জগন্নাথের যে স্টুডেন্টরা যে ঘটনাটা ঘটাইলো, মিম্মির মতো যে মেয়েটা, ভুস্কির মতো চেহারা, হ্যাঁ, আমি এক জায়গায় কমেন্টও করছি যে ভুস্কির মতো চেহারা, এই ভুস্কির মতো চেহারা নিয়ে এসে দুইটা ছেলেরে কি করলো। এখন কি হইলো দেখ, ওই ছেলেটা মারা গেল, জুবায়ের না জুবায়ের নাকি। আর তুইও জেলে, তোর আর এক প্রেমিকও জেলে, লাভ হইছে কি রে ভাই? এখন মর, তোর বয়স কি? আমি ডরাই মাগো, মরতে গেলে ব্যথা পাবো। মরতে গেলে ব্যথা পাবো, সেটা তো বড় কথা না। ব্যথা তো বড় কথা না। তুমি মারা যাওয়ার পরে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারবা না। আমার কথা হইলো, মারা যাওয়া ব্যক্তির সাথে একটু ফোনেও যদি কথা বলা যাইতো তাইলে তো হইতো না। কোনো কিছু করা যাবে না, সে কোথায় যায় মারা যাওয়ার পরে, মানুষটা কোথায় যায়? ও মা গো মা, আমি তো ভাবতেই পারি না। একটা মানুষ কত ভয় পায় রাতের আধারকে, ঝড় তুফানকে, সেই মানুষটাকে হচ্ছে কবরের মধ্যে দিয়ে আসে, বা ধরো আহ পোড়ায়, ঠিক আছে, এক এক ধর্মে এক এক রকম, মানে কেমন না বিষয়গুলা। আপু, অহরহ কি সব ঘটছে দুনিয়াতে, হ্যাঁ, মানে কি অবস্থা দেখছো। মাইয়া গুলো এত শয়তান বাবা। ছেলেটাও মেয়েটার কাছে গিয়ে বলছে যে আমাকে বাঁচাও, বলছে না তুমি থাকলে তো আমি হচ্ছে মাহিরের মাহিরের হতে পারবো না, এই টাইপের কি জানি। সুইসাইড যদি পাপ না হইতো, সবার আগে আমি মরতাম। ও মামা, এটা কি আবার,
এটা আবার কি কথা? যার এত ঘুম তার আবার মরণের কথা মাথায় আসে কেমন? আপু চলে যাই, কেক বানাবো। যা, তুই যে এতক্ষণ ছিলি, আসিস ঠিক আছে? আমাদের লাইফে সবসময় এসে একটু কথা টথা বলে যাবি, আর তোর পেজটাও দেখবি যে একটু ইয়ে হবে। এই যে তোর কেকের একটা কিন্তু ওইখানে তোর কেক নিয়ে অনেক কথা হইলো না, এটা ভালো কিন্তু। ঠিক আছে, তুই একটু লাইভে আসতে পারিস না? ওইখানে গিয়ে একটু কালার এন্ড ক্রাফট নিয়ে কথা বলতে পারিস না? আর আমার পেজ নিয়ে কেউ কথা বলে না, নিশ্চিস আমি এটা গালি দিয়ে ফেলছি। কি সেটা মনে হয় ফেসবুকের কেউ শুনে নেই, শুনলে তো আমার একটা রিপোর্ট দিয়ে দিব একদমই। বেড়াগো কিস্তা আর কইও না। হম, ঠিক। আল্লাহ, রাসেল ভাই চলেই গেছে আমার ঝাড়ি খেয়ে। এমন ঝাড়ি মারছি গেছে গা। আমার কথাটা তো শুনে তো তোমাদের হাসি পায় নাই না? আমি তো এত শুদ্ধ করে কথা বলতে পারি না। গিয়েছি, খেয়েছি, মানে শুদ্ধ করে কিছু বলতে পারি না। হ্যাঁ, রাসেল ভাই কই? গেছে গেছে গেছে। আমার ঝাড়ির খেলায় চিন্তা করছে যে কি একটা, কোথায় কোন 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 আপুর কাছে নালিশ দিলাম, আপু ইচ্ছে উল্টা আমার ঝাড়ি দিয়ে দিল। হ্যাঁ, শারমিন পাটোয়ারি শেষ। শারমিন পাটোয়ারি আর আসবে না। ঠিক আছে, শারমিন পাটোয়ারি শেষ। ও গয়া। আচ্ছা শোনো, অনেক বক বক হয়েছে না? কয়টা বাজে দেখি। ওমা, 9টা 32-এ লাইভে আসছি, এখন সোয়া 9টা বাজে। মানে প্রোডাক্ট নিয়ে যাওয়া লাইভে থাকি তার থেকে আড্ডা মারি বেশি। ঠিক আছে, তাইলে কি লাইভ শেষ করে দিই, কি বলো? হুম, হাসি পাই তো। কেন? কেন হাসি পাইতো? এতক্ষণে আমার গানটা মনে পড়ছে। তোমরা তো কি, তোমাদের মাথায় কিছু আছে নাকি? এত সুন্দর গানটা মনে করতে পারো নাই? ওই লোকটা চলে গেল, আমাদের ভাইয়াটা। আজ ফিরে না গেলেই কি নয়, সন্ধ্যা নামুক না, জোনাকি জ্বলুক না, এরকম একটা গান আছে না? 10টা 14। আমি যাই 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 যাই, ওই গানটা শুনবো আমি এখন। ঠিক আছে। এই তোমরা ওই লাইভটা দেখছিলা? যেদিন আমি একটা লাইভ দেখতে গিয়ে যে আমার লাইভে আসতে লেট হয়েছিল, একটা আপু যে ওই যে সানবিজ ভাই তনিকে নিয়ে একটা লাইভ করছিল, দেখছিলা তোমরা? হ্যাঁ, ঘুম নাইট। তোমার জন্য এটি ঠিক আছে। গুড নাইট। ঘুম নাইটই ঠিক আছে তোমার জন্য। গুড নাইট বলার দরকার নেই, তোমার এখন ঘুম আসছে, তুমি ঘুমাও। ঠিক আছে মনু। আফা, ও আফা, স্বপ্নকন্যা। আচ্ছা, ঠিক আছে। স্বপ্নকন্যা এবং হচ্ছে স্বপ্নকন্যা আর হচ্ছে কলি, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া কয়েকজন ভাইয়া এবং আপু এসেছিল আমাদের লাইভে, যারা হচ্ছে নিউ, তাদেরকে সাপোর্ট করে দিও। ঠিক আছে, সাপোর্ট করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাদের মনটা একটু ভালো লাগবে যেহেতু তারা নতুন। তো এই হচ্ছে ব্যাপার। অনেক তাড়াহুড়োর মধ্যে, অনেক ঝামেলার মধ্যেও আজকে লাইভটা করতে পেরেছি, এজন্য ঘুম নাইট বলি। হ্যাঁ, আমি তো বুঝছি তুমি যে কেন ঘুম নাইট বলছো, তোমার যে ঘুম বেশি। তো ঠিক আছে, আজকের মতো লাইভ শেষ করে দিচ্ছি। কালকে কিন্তু লাইভ আছে। ঠিক আছে, ধরো যদি কালকে বাই চান্স আমি লাইভে আসতে না পারি, ধরো আর কি, এটা জাস্ট বললাম, তাহলে আমি কিন্তু শুক্র অথবা শনিবার এই লাইভটা করব, যে কোনো একদিন। ঠিক আছে, তবে ওইটা আমি জানাই দিব। হ্যাঁ, লাইভ কোনো মিস হবে না। একটা লাইভ মিস হলে, অথবা আমি এটা একটা ফাঁকে করবই। ঠিক আছে, আড্ডা দিলেও দিব, আড্ডা দিলেও ভালো। ঠিক আছে, কিন্তু লাইভ না করাটা ভালো না। ঠিক আছে, সবাই চুপচাপ লাইভ দেখছে। ইয়েস, 7 জন আছে লাইভে, সবাই চুপচাপ লাইভে লাইভ দেখছে, দেখুক, অসুবিধা নেই। ওনাদের কোনো একটা সমস্যা আছে, ওনারা হচ্ছে জনসমক্ষে আসতে চায় না, এই জন্য কমেন্ট করে না। ঠিক আছে, যাই হোক, চুন্নি অ্যান্ড চোরা। রাইট, কোনো একটা প্রবলেম আছে চুন্নি এবং চোরা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আড্ডাটা খুবই ভালো হয়েছে, জমেছে। শুধু মাঝখান থেকে রাসেল ভাইয়াকে একটু ধমক দিয়ে ফেলছি, বেচারা চলে গেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থেকো। কালকে কিন্তু লাইভে আসবো। ঠিক আছে, জাস্ট টাইমে চলে এসো কিন্তু।
ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, বাই, লাভ ইউ অল।